হাই, আমি তনুশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দিনটা ছিল 19 ফেব্রুয়ারি 2024। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনছো, 2024। ফাইনালি 1 বছর 3 মাস পর ল্যাদ কাটিয়ে আমি ভিডিওটা আপলোড করছি। সেদিন ছিল আমার দিদির ছেলের উপনয়ন। এই যে তোমরা এখানে যাকে দেখতে পাচ্ছ সেটা আমার দিদি, আমার বড় মামার বড় মেয়ে। আর সাথে যাকে দেখতে পাচ্ছ সেই হলো আজকে আমাদের হিরো গুবলু। ওরই ছিল সেদিনকে উপনয়ন। তো আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম, যেহেতু দিদির বাড়ি খুব একটা দূরে না, কাছেই, তাই আমরা টোটো করেই চলে গেছিলাম। আর এখানে যাকে দেখতে পাচ্ছ পইতে দেওয়াচ্ছেন যিনি, সেটা আমার ছোট মামা। হয়ে গেছে। এখানে যা যা রিচুয়ালস থাকে সেগুলোই সব করা হচ্ছিল। আর এইখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে আমার এই কান ফোড়ানোর যে ব্যাপারটা। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ওগুলোই দেখছিলাম। আর আমার এখানে একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়েছিল, ওর নাম আলো। আর পেছনে একটা বৌদি ছিল। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কিছুই দেখছিলাম। আর তখন কিন্তু ফেব্রুয়ারি মাস, মানে হালকা হালকা ঠান্ডাও ছিল। তো দেখো পুকুর থেকে জল এনেও দেওয়া হচ্ছে, মানে এসব রিচুয়ালসের মধ্যেই আর কি। তো আমরা ওগুলোই সব দেখছিলাম। অতিরিক্ত হয়ে যাচ্ছে এরপর। আমাদেরকে টাকা, আমাদেরকে টাকা, আমাদেরকে তুমি টাকাও। যা চলে যাও। ঘষে দাও। যা কি করলো? বউটাকে ঘষে দাও, ঠিক আছে ভালো করে। যা বাদ মে চলে যা। এই ভয়েসটা কি না বাচ্চাটা। এই যে এখানে যাকে দেখছো সেটা আমার ভাই দীপ, আমার ছোট মামার ছেলে। আর তার পাশে ওই যে মিষ্টি বোনটা আলো। আর এই যে এটা আমার ভাই। মানে দেখে এত শান্ত মনে হলো, কেউ অতটা শান্ত নয়। হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম। এই যে আমাদের গুবলু বাবু ব্রহ্মচর্যের পোশাক পরে নিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে ওকে, পুরো ঠাকুর ঠাকুর, পুরো অন্য রকমের লাগে দেখতে এই পোশাকে। তো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওকে গায়ত্রী মন্ত্রটা দেয়া হচ্ছে, শেখানো হচ্ছে। এটাই ওকে সারা জীবন মানে জপ করে যেতে হবে। তো সেটাই ওকে এখানে দেয়া হচ্ছে। प्रजापति ऋषि बृहति छंद प्रजापति देवता मां प्रति हो गई विनियोग ओम स्वाहा। এই যে সব নিয়ম প্রায় শেষের দিকে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিক্ষে দেওয়া, মানে এটাও একটা নিয়মের মধ্যেই। আর এখানে যাকে দেখছো সেটা আমার ছোট মাইমা আর ছোট মামা। আর ভাইয়ের সাথে তো আগেই আলাপ করালাম। তো এখানেও একটা নিয়ম আছে, মানে মামা নাকি আগে ভিক্ষে দেয়। তো তার জন্য দীপ যেহেতু ওর মামা, তাই দীপ দিয়েই শুরু হচ্ছিল। তারপর আমরা সবাই একে একে ভিক্ষে দিয়েছিলাম। হাত দে, পায়ে হাত দে, মাথায় হাত দে। ঠিক আছে, হয়েছে। পলাশিরে তোমাদের হোক, আর মামার বাড়ি আগে হয়েছে। যাও কাকিমা যাও। এইটাকে এখন দূরে রাখুন, ওইটাকে এখন দূরে রাখুন। নাম্বার দেন, নামটা তো মামার বাড়ি আগে মানে দিদি যাচ্ছি বলেন না, দিদি বলেন না। একটু ধুলির হাতটা বল, ধুলির হাতটা বল। আমাদেরকে সরে না, আমাদেরকে তাকাও। আমাদেরকে কোন কাকা বলেছে আমাদেরকে? হ্যাঁ, প্রণাম করো। ওটা ধর, ওটা দিয়ে দে। হ্যাঁ, আংটিটা পড়াবি? হ্যাঁ, দে, ভালো করে পড়া। হ্যাঁ,
হলো, এবার ওগুলো দিয়ে দে, টাকাটা ঝুলিতে দিয়ে দে, বেশি ফল ভরি না, ভারী হয়ে যাবে, একটা খালি দে, দিয়ে দে, এবার তুই প্রণাম কর, ডাল যাবি না, আমি ছবি তুলবো, হলো, তুমি ওইদিকে সরো। তারপর সবাই আস্তে আস্তে ভিক্ষে দেওয়া কমপ্লিট হয়। ভাই মা আমরা সবাই ভিক্ষে দিয়েছিলাম। তো ওখানে যারা ছিল প্রায় অলমোস্ট সবাই ভিক্ষে দিয়েছিল। আর এখানে আমার মাকে দেখো, মায়ের একটু কোমরে ব্যথা আছে, তাই মা এখানে মানে ভিক্ষে চেয়ে নিচ্ছে পুরো আমাকে আশীর্বাদ করার, যেন আমার ব্যথা দূর হয়ে যায়। এই যে এটা হলো আমার বড় মাইমা, মানে আমাদের গুবলু বাবুর দিদা। কত ছবি হচ্ছে রে, অনেক আংটি পড়ছে তোর, প্রণামটা করো না নাতিকে, ভিক্ষা জুড়িতে যা করবে সব মামার। গলায় দাও, দাদু দাঁড়িয়ে আছে, এই আশীর্বাদ দে, আশীর্বাদ দে, হার দিল, হ্যাঁ দাও, ঠিক আছে, আমরা ঝুলিটা হাতটা পড়ুন, আমাদেরকে তাকান, হ্যাঁ লেবু দিচ্ছে, এদিকে তাকান, এদিকে তাকান, আমার মুখ থাকুন আমার, আমাদেরকে তাকান, তারপরে মুখ থাকুন আমার, আর এখন আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা এবার কি আজ কি দিচ্ছিলেন না পরি দিন, এই যে ওগুলো ভাই সিকিউরিটি লাগলে বলবি, সিকিউরিটি গার্ড লাগলে বলবি। প্রণাম করতে হবে, দেখি শর্ত ওই যে মারা যাবে, ছবি তুলবো, কই ওখানে বসুন, পায়ে হাতটা দিন, বুঝলেন না, পায়ে হাত দিন, নৈহাটি বর্মা লাগে, আমাদেরকে তাকান, না দিই তো ঠাকুমাকে দিতে হবে, তা না আমি আমাকে পেমেন্ট দেবে না, তাকাও তাকাও, ওরা এদিকে তাকান, হ্যাঁ একটা আমাদের ঘুরো, দাও এরপরে এবারে হাতটা তাকাও, আমাদেরকে, হ্যাঁ ধরো, আমার দিকে, হ্যাঁ প্রণাম করতে হবে ছেলেকে, ধরে না, হ্যাঁ বাবা ছেলে বাবা, তুমি নিতে হবে না, ওইদিকে যাও, হ্যাঁ জানো তো, সব অনুষ্ঠান আনন্দের হলেও কারো কারো মনে ঠিক একটু না একটু দুঃখ থেকেই যায়। তেমন এখানে আমার জিজু ওখানে কেঁদেই ফেলেছিল, কারণ আমার দিদির শ্বশুরমশাই রিসেন্টলি মারা গেছিলেন, মানে উনি জেনে গেছিলেন পইতে হবে, পইতের ডেটও ঠিক হয়ে গেছিলো, কিন্তু সেই সবদি দেখে যেতে পারেননি। তারপর আবার পইতের ডেট চেঞ্জ করে পরের বছর করা হয়। যাই হোক, উনি থাকলে হয়তো এই সব কিছু আরও বেশি আনন্দের হতো। তারপর এই যে এখানে আমরা সব ভাই বোনরা মিলে দাঁড়িয়ে গেছি ফটো তোলার জন্য। যাই হোক, ফটো তো ম্যান্ডেটারি, ফটো তো তুলতেই হতো। তখন অলরেডি প্রায় 4টে মতো বাজে। ওই পারে চলে যাও, ওই পারে, ঠিক আছে, ভালো হচ্ছে ছবিটা, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, রেডি প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে দেখবে কিছু কিছু মানুষ থাকে না, মানে একজনই 100 জনের সমান, সেরকম হচ্ছে আমার ছোটো মাইমা। দেখো এমন কোমরে নিয়েছে, মনে হচ্ছে একাই 100। অবশেষে 4:30টার সময় আমরা সবাই মিলে খেতে বসি। তখন যেহেতু সবারই খাওয়া হয়ে গেছিলো, প্রায় প্যান্ডেল ফাঁকাই ছিল। এখানে আমরা 4 ভাই বোন বসছিলাম, আর ওদিকে বসছিল মা আর মাইমা। রসগোল্লাটা দেখছো? হ্যাঁ গাইস, জাস্ট মা রাখতো দেখে একটু খেয়ে দেখান। এটার মধ্যে এত চুল, এই যে রসটা দেখছো, কিছুই নাই, একা একা যাবো, সবার কাছে চিন্তা নেই। এই নিলাম, করলাম, আহা, এটা থাম মেরে যাবে। দেখি আপনি দেখি তারপর কি করে খেতে হয়। দাঁড়ান, আমরা কাছে যাবো, দাঁড়ান, এই খেয়ে নিলেন কেন? কিন্তু আপনার কাছে যেতাম তো আমি। এ হচ্ছে ব্লগ করবেন লুকাচ্ছে।
অবশ্যই আইসক্রিমে না বলতে না। বুঝতে না আসলে মিষ্টি খাওয়ার পর খেতে চাই না। যাও হ্যাঁ ঠান্ডায় নেই ঠান্ডা কিন্তু একটা খেলেই তো হবে না। আমরা একটা ফ্লেভার পেলাম, দুটো ফ্লেভার করে দিয়েছি। দেখলাম না। সব যে কোন ফ্লেভার সুন্দর আসছে তোরটা না ওরটা এরকম করে নেবেন দিয়ে ডান ডান। হয়ে গেছে। এই সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। সবাই মিলে থাকলে কিভাবে যে দিনটা পেরিয়ে যায় বোঝাই যায় না। টাটা। হ্যাঁ পরে আসবো আবার। হ্যাঁ বেরোন দিন আসবো। টাটা। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক আমরা তো জোর করেই বেরিয়ে এসেছি। আমরা বেরিয়ে এলে কি হবে, আমার চশমাটা তো আর বাড়ি আসার ইচ্ছা নেই, ও ওখানেই আছে। একটু এসে মনে পড়েছে, তাই ভাইকে আবার পাঠালাম যে যা চশমাটা নিয়ে আয়, অ্যাটলিস্ট ওকে ছাড়া তো আমি অসহায়। এখানে মা বাবা আর আমি ওয়েট করছিলাম, আর ভাই গেছিল চশমাটা আনতে। তারপর বিকালে সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা বাড়ি চলে আসলাম। আর এই যে বাড়ি এসে তো আমার ঢঙের শেষ নেই। আমি কেন জানি না শাড়ি পরলে আমার খুব ভালো লাগে, মানে নিজেকে নিজেই দেখতে ভালো লাগে আর খুব ভালো ফিল হয় একটা। যাই হোক আর কি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা। এবার ভুক লাগা है जोर से। দাদা মেয়েরা থাকলে ছবি তোলা বল। আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি। ছবি তোলার কাজ আমাদের মা